যে আল্লাহর অলৌকিক অদৃশ্য একটা মহাশক্তির বলয়ে নিজেদেরকে রেখে ক্ষুদ্র জীবন, এই জীবনের অল্প কিছু সময় যেটা আমরা হায়াত পেয়েছি, এটাকে সফল, সার্থক, কার্যকর এবং পারলৌকিক মুক্তির জন্যে, এটাকে সাস্টেনেবল করার জন্যে প্রয়োজন হলো কোরআনের বিম্বিত চেতনা নিজেকে গঠন করা। এবং প্রিয় নবীজির কাজ ছিল, প্রিয় নবীজি যতদিন কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে তিনি এই কোরআন ফলো করেছেন। যখন তার ইন্তিকাল হয়েছে সাহাবীরা কোরআন ফলো করেছেন। প্রিয় নবীজি এই কোরআনের ব্যাখ্যা কিভাবে দিয়েছেন, তার বাস্তবায়ন কিভাবে করেছেন, তার হুকুম আহকাম বা বিধি বিধানগুলো কিভাবে সামগ্রিকভাবে জীবনযাপনে ইমপ্লিমেন্ট করা যায় সেটাকে তারা গ্রহণ করেছেন। এর বাহিরে কোনো শব্দ নাই, কোনো কথা নাই, কোনো কিন্তু, কোনো যদি, কোনো তালজাল নেই। যেমন মহাগ্রন্থ আল কোরআন যখন অবতীর্ণ হয় বিভিন্ন স্টাইলে সেটা অবতীর্ণ হয়েছে, ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। বিভিন্ন লোক এসে প্রশ্ন করেছে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকজন হে রাসূল আপনাকে প্রশ্ন করে ঋতুবতী নারী সম্পর্কে, আপনি বলুন কুল হুয়া আযা, সেটা একটা অসুস্থতা, রোগ ব্যাধি। এই যে লোকজন প্রশ্ন করছে, কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে, লোকজন প্রশ্ন করছে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি বলুন রূহ কি। রাসূলকে জিজ্ঞাসা করলেন এক গ্রুপ অফ পিপল ফ্রম ইয়াহুদ, তারা এসে জিজ্ঞেস করলেন আপনি বলুন রূহ কি। তখন আল্লাহ চুপ, রাসূল চুপ, আসমানের দিকে তাকিয়ে আছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে হয়েছে কোরআন আয়াত অবতীর্ণ হবে, মদিনার খেজুর বাগানে আমি হাঁটছি প্রিয় নবীজি সহ, এই লোকজন এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন রূহ কি, আমি আস্তে করে সরে গেলাম, রাসূল আল আসমানের দিকে তাকিয়ে আছেন। এবং তখনই কোরআন আয়াত অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বদর যুদ্ধ অবতীর্ণ, সাহাবীরা অবতীর্ণ হলো বদর যুদ্ধে, অনেক সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ তারা কুক্ষিগত করলো, তাদের আয়ত্তে নিয়ে আসলো। এইগুলো কিভাবে বন্টন হবে? রাসূলকে জিজ্ঞাসা করলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে লোকজন আপনাকে প্রশ্ন করে, হে রাসূল আপনি বলুন আল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। সাথে সাথে কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে। ইয়াসআলুনাকা আনিল কালালা, যারা নিঃসন্তান তাদের যদি মারা যায় তাদের সম্পত্তি বন্টন ব্যবস্থাপনায় কারা কারা অংশীদার হবে, লোকজন প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন। প্রিয় নবীজি বললেন ইনুমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন, যদি কোনো ব্যক্তি মারা যায় তার যদি ছেলে মেয়ে না থাকে তখন তার ভাই বোন 1:2 অনুযায়ী সম্পত্তি পাবে। এই যে বিভিন্ন লোকের প্রশ্নে, অবস্থার প্রেক্ষিতে এবং সময়ের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। যতদিন কোরআন অবতীর্ণ হয়েছে প্রিয় নবীজি নিজের ইচ্ছায়, নিজের খেয়াল খুশি, নিজের পছন্দ অপছন্দ, নিজের ভালো লাগা খারাপ লাগা এটার আলোকে কোনো বক্তব্য রাখেন নাই। তিনি বলেছেন লা তাকাফফালা আলাইনা বাদাল কাবিল লা গাজনা মিনহু বিল ইয়ামিন। প্রিয় নবীজি যদি নিজের খায়সাতি নফসের তাড়নায়, রিপুর তাড়নায় কোনো কথা বলতেন, আল্লাহ বলছেন আমি তার ডান হাত ধরে ফেলতাম, তার হৃৎপিণ্ডের শিরা কেটে দিতাম, কেউ আমার এই কর্ম থেকে আমাকে অসহায় করতে পারতো না, আমি এই কাজ সফল হতাম। তার মানে এই কোরআনের যত শব্দ, যত চেতনা, যত আইডিয়া, যত নির্দেশনা, এভরিথিং আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত, প্রিয় নবীজির কোনো বাণী নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি আবেগের বশীবর্তী হয়ে কোনো কথা বলেননি, যা তিনি বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে ওয়াহি বা প্রত্যাদেশ। এই যে রিভিলড নলেজ, এটাই হলো কালজয়ী, এটাই হলো কালোত্তীর্ণ, এটাই হলো অনবদ্য এবং শাশ্বত জ্ঞান। এই শাশ্বত জ্ঞান যুগে যুগে সকল নবী এবং রাসূলদের উপর অবতীর্ণ হয়ে মানুষকে পিউরিফাই করার, মানুষকে স্যাংটিফাই করার, মানুষের আধ্যাত্মিক লেভেল বৃদ্ধি করার, অলৌকিক অদৃশ্য শক্তির সাথে গভীর বন্ধনে সম্পৃক্ত করার ভিতর দিয়ে বস্তুবাদ, ভোগবাদ, দুনিয়াদারি চেতনার কবর রচনা করে এক অদৃশ্য শক্তির প্রেমপূর্ণ চেতনায় মানুষকে তৌহিদি চেতনায় এক করার প্রয়াস পেয়েছেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ